পবিত্র শাবান মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করে আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দান করেছেন। মহান মুনিবের মহান আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের ৩ নম্বর পারার প্রথম আয়াতে কারিমার অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা আমার নির্দিষ্ট সময়ে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রসুলগণের মাঝে কারো উপরে কারো আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। নবী রসুলগণের মাঝে কারো উপরে কারো আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, নবী রসুলদের মাঝে কারো সাথে আল্লাহ কথা বলেছেন। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, কারো মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যেহেতু মাত্র রজব মাস গেল আর শাবান মাস এসে ঢুকলো, আমি এই আয়াতে কারিমার আলোকে নবীজির মেরাজ শরীফকে সামনে এনে শানে রিসালাতের উপরে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উপর আমার মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। সমস্ত নবীদের উপরে আমাকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, সমস্ত নবীদের উম্মতের উপরে আল্লাহ পাক আমার উম্মতের মর্যাদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী কি? সর্বশ্রেষ্ঠ নবী। আর আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা কি? সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে এক কথায় বলা যায় আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি? শ্রেষ্ঠ নবীর। এই কথা শোনার পর ভালো লাগলো না খারাপ লাগলো? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে শ্রেষ্ঠ করেছেন আর নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কুরআনুল কারীমে 30 পারা আছে, 114টা সূরা আছে। আছে না নাই? গোটা কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের শান দিয়ে ভরপুর করে রেখেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান ভদ্রলোক, ওনার নাম হচ্ছে মরিস বুকাইলি। মরিস বুকাইলির লেখা অনেক বই বাজারে পাওয়া যায়, বাংলা অনুবাদ হয়েছে। যারা পড়াশোনা জানা তারা জানেন। মরিস বুকাইলি কোরআন এবং বিজ্ঞান তার লেখা বই আছে। কোরআন ও বাইবেল তার লেখা বই আছে। মরিস বুকাইলি তিনি একজন মুসলমান, তার একজন বন্ধু। মরিস বুকাইলি একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তার ধর্ম হচ্ছে খ্রিস্টান। তিনি একজন মুসলমান প্রফেসরকে বললেন যে আমাকে তুমি একখানা কোরআন শরীফ দাও, কোরআন শরীফ। তো তাকে একটা কোরআন শরীফ দেওয়া হলো, ইংরেজি অনুবাদ। তিনি কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন। পড়ার পরে তিনি বললেন, এই কোরআন শরীফটা যে ঠিকঠাক মতো অনুবাদ করা হয়েছে
তার তো কোনো প্রমাণ আমার কাছে নাই, কারণ আমি তো আরবি জানি না। আমি যেহেতু আরবি জানি না, তাহলে অনুবাদটা যে ঠিক আছে এটা আমি বুঝবো কিভাবে? এই জন্য কোরআন শরীফকে বুঝবার জন্য মরিস বুকাইলি, আপনারা জানেন মিশরে একটা ইউনিভার্সিটি আছে, আল আজহার ইউনিভার্সিটি। মরিস বুকাইলি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে গিয়া ভর্তি হইলেন। 4 বছরের অ্যারাবিক লিটারেচারের উপরে তিনি 4 বছর পড়াশোনা করলেন। পড়াশোনা করার পর আরও 4 বছর সময় নিয়ে তিনি টোটাল 8 বছর আরবি ভাষা শিখতে 4 বছর, আর কোরআন শরীফের অনুবাদ করলেন আরও 4 বছর। টোটাল গেল তার জীবন থেকে 8 বছর। আপনারা জানেন বন্ধুত্ব হয় সমানে সমানে। এমপি সাহেবের সাথে কোনো রিক্সাওয়ালার ফ্রেন্ডশিপ হয় না, বন্ধুত্ব হয় না। এমপির সাথে এমপির বন্ধুত্ব, চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের বন্ধুত্ব, এক ইউনিভার্সিটির প্রফেসরের সাথে আরেক ইউনিভার্সিটির বন্ধুত্ব হয়, ঠিক কিনা বলেন? তো মরিস বুকাইলি সারা পৃথিবীতে বিভিন্ন বড় বড় গবেষক, প্রফেসর তার বন্ধু, তার কাছে শত শত চিঠি এসেছে যে বুকাইলি তুমি কি পাগল হয়েছ? তুমি মুসলমানদের কিতাবকে পড়তে গিয়া জীবনের 8টা বছর তোমার জীবন তো তুমি নষ্ট করে ফেললা। তুমি যদি মুসলমানদের কিতাব না পড়িয়া তুমি যদি গল্প, নাটক, কবিতা, সাহিত্য লিখতা, আমরা বিশ্বাস করি তুমি এতদিনে সাহিত্যে নোবেল পুরস্কার পাইতা। কি পেয়েছ তুমি মুসলমানদের কিতাব 8 বছর গবেষণা করে কি পেয়েছ? মরিস বুকাইলি বলছেন আমি মুসলমান না, কিন্তু কোরআন শরীফকে নিয়ে জীবনের 8 বছর কেন নষ্ট করলাম, এই প্রশ্নটা আমার কাছে আসবে, এটা খুবই স্বাভাবিক। মানুষরা আমাকে প্রশ্ন করবে, এটা আমি জানি। এই জন্য তোমরা প্রশ্ন করবার আগেই আমি কোরআনের সূরা নাসের যেদিন অনুবাদ করেছি, তোমাদের প্রশ্নের জবাব সেদিন আমি দিয়ে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি কি জবাব দিয়েছেন? মরিস বুকাইলি লিখেছেন, when I open the Holy Quran, I see Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. মরিস বুকাইলি বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা শোনো, ও আমার বন্ধুরা শোনো, তোমরা যারা আমার কাছে জানতে চাচ্ছ মুসলমানদের কিতাব পড়ে আমি কি পেয়েছি। when I open the Holy Quran, আমি যখন কোরআন শরীফ খুলেছি, কোরআনের প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা সূরায় সূরায়, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা হরফে হরফে, প্রতিটা নুক্তায় নুক্তায় আমি যেখানেই কোরআন খুলেছি সেখানেই মুসলমানদের নবীকে দেখেছি। কোরআনে যেখানে আমি পাতা উল্টাইছি সেখানে রসুলের শান খুঁজে পেয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। মরিস বুকাইলির এই কথার সমর্থন বুখারী শরীফে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, বড় বড় সাহাবায়ে কেরাম, নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, গিয়ে জিজ্ঞেস করেন, আম্মা জান, আমরা সারা দিন রসুলের সাথে চলাফেরা করি, রসুলের সামন আমরা দেখি, কিন্তু রাতের বেলা তো আমরা রসুলের সাথে থাকি না। রসুলের চরিত্র কেমন একটু আমাদেরকে বয়ান দিন। মুসলমান একজন পুরুষ তার চরিত্র ভালো না খারাপ, তার স্ত্রীর চাইতে আর কেউ বেশি ভালো জানে না। কথা কোন ঠিক না বেটি? যেই মানুষ তার স্ত্রীর কাছে ভালো সে জগতের কাছে ভালো, আর যেই মানুষ গড়ে ভালো না সে দুনিয়ায় বড় বিচারী হইলেও সে ভালো মানুষ নয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেই মানুষ গড়ে ভালো না, বউয়ের সাথে ভালো না, সে সমাজের বড় পঞ্চায়েতের বিচারক হইয়া কোনো ফায়দা নাই। আমাদের দেশে বহুত মানুষ আছে যারা সমাজের বিচার করে কিন্তু গড়ে বউ কথা শুনে না, আছে না নাই? ছেলে মেয়ে কথা শুনে না, কিন্তু তিনি বড় বিচারক।
আপনার স্ত্রীর কাছে যদি আপনি ভালো হন তাহলে আপনি আসল ভালো। হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া এটা খুব স্বাভাবিক। পৃথিবীতে কোনো দাম্পত্য জীবন আছে, স্বামী স্ত্রী আছে, জীবনে ঝগড়া হয় নাই আমার মনে হয় না। কারণ আল্লাহ পাক স্বামী আর স্ত্রী দুইজনকে একই সমান করে তৈরি করেন নাই। দুইজনের মন দুই রকম। একজনের ফ্যানের বাতাস ভালো লাগে, আর একজনের ভালো লাগে না। হুজুর ঠিক আছে না ভাই? ফ্যানের বাতাস নিয়েই ঝগড়া লেগে যায়। একজনে ফ্যান ছাড়া ঘুমাইতে পারেন না, আর একজন ফ্যান ছাড়লে ঘুমাইতে পারেন না, তো সেটা নিয়েই তো ঝগড়া। একটা উদাহরণ দিলাম আর কি আপনাদেরকে। তো এই যে আমি আপনাদের সামনে এসে বসেছি, বা আরো হুজুররা এসে বসবেন বা বসেছেন, লাইট কি ফোকাস দেওয়া হয়েছে, দুই পাশ থেকে চকচক করতেছে, কালো মানুষও সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক না? ওয়াজ করতে আসলে তো আমরা মোটামুটি ভালো পোশাক আশাক পরেই আসি, সুন্দর হয়ে আসি। আপনি দেখতেছেন আমি কত সুন্দর, কিন্তু আমার চরিত্রটা ভালো না খারাপ এটা কি আপনি জানেননি? বলেন জানেননি? জানেন না। এই জন্য চরিত্র যদি আমার জানতে হয় তাইলে আপনাদের থেকে বেশি জানবেন আমার স্ত্রী, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, ও নবীর সাহাবীরা, তোমরা আমার কাছে নবীর চরিত্র সম্পর্কে জানতে আসছো, তোমাদের কাছে কি কোরআন শরীফ নাই? তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না? কানা খুলুকুহু আল কোরআন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীর চরিত্র হচ্ছে গোটা কোরআনুল কারীম। পড়েন সুবহানাল্লাহ। কোরআন তো লিখিত একটা কাগজের কপি, আর সেটার বাস্তব নমুনা হচ্ছেন আমাদের নবীজি। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক যা নাজিল করেছেন, বাস্তব জীবনে আমাদের নবীজি তা দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? একটা কাগজের মধ্যে লেখা আছে বাইসাইকেল, দুই চাকার একটা বাইসাইকেল হয়, উপরে একটা সিট হয়, সেটার মধ্যে বসিয়া সামনের হ্যান্ডেলে ধরিয়া পেডেল মারলে সাইকেলটা সামনের দিকে যাবে। হ্যাঁ, এটা পড়া মুখস্থ করিয়া কেউ সাইকেল চালাইতে পারবো না, আপনারা বলেন? তাহলে কি করতে হইব? সাইকেলে উঠি আচার খাইতে হইব, হাঁটু চুলবো, পা চুলবো, ঠিক না বেটি? এটা হলো বাস্তবে প্র্যাকটিক্যাল। আর যেটা কাগজে লেখা আছে এটা থিওরি। কোরআনুল কারীম আল্লাহ কাগজে যেটা আমাদেরকে দিয়েছেন, নাজিল করেছেন, এটা থিওরি, আর বাস্তব নমুনা আমার রসুল। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে এমন কোনো জিনিস নাই যেটা আমার রসুলের জিন্দেগিতে বাস্তবায়ন করে দেখিয়ে যান নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তবে হ্যাঁ, গোটা কোরআন রসুলের শান, এটা যেমন সত্য, আবার বিশেষ বিশেষ সূরা, বিশেষ বিশেষ আয়াতে বিশেষ বিশেষ শান বয়ান হয়েছে, ঠিক না? যেমন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরা আল্লাহর একত্ববাদের সূরা। এখানে আল্লাহর তৌহিদের বয়ান হয়েছে। কুল, আপনি বলুন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এটা আল্লাহর তৌহিদের এলান দিয়েছে এই সূরার ভিতরে। আর ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরার ভিতরে কমপ্লিট সূরাটা রসুলের শান। পড়েন সুবহানাল্লাহ। এই সূরা দুইবার নাজিল হয়েছে, আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে শুনে থাকবেন। সূরা কাউসার দুইবার নাজিল হয়েছে। কয়বার? কোরআন শরীফের এই সূরা দুইবার নাজিল হয়েছে, একবার মক্কায়, একবার মদিনায়। রসুলকে মক্কার কাফেররা আটকুরা ডাকতো। আটকুরা মানে যার ছেলে সন্তান নাই, যার ছেলে সন্তান নাই তাদেরকে সিলেটি ভাষায় আটকুরা বলে, নিঃসন্তান। মক্কার কাফেররা রসুলকে আটকুরা ডাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী আমার, আমি আপনাকে ছেলে সন্তান দেই নাই কথাটা ঠিক না, দিয়েছি, কিন্তু সব নবীজি তিনজন ছেলে ছিলেন, তিনজনই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে। কারণ নবীর পরে নবীর ছেলে জীবিত থাকলে নবীর পরে নবী হওয়া লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে
নবুয়ত সমাপ্ত করেছেন। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। আমাদের নবী কি? শেষ নবী। আমাদের নবী কি? শেষ নবী। আমাদের পরে আর কোনো নবী নাই। এই কারণে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দলকে আমরা কাফের বলি। কথা ঠিক না বেটি? কাদিয়ানির দলকে আমরা কাফের কেন বলি? কারণ নবীর পরে নবী দাবি করতেছে। আমাদের নবীর পরে সে নবী দাবি করেছে, এই জন্য সে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সন্তান আপনাকে জীবিত রাখি নাই, দেই নাই তো কি হয়েছে হাবিব আমার? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে কাউসারের অনেকগুলো অর্থ লেখা হয়েছে, আমি এখন কাউসারের আলোচনা করব না। অনেকগুলো অর্থ তাফসীরের কিতাবে লেখা হয়েছে। কাউসারের একটা অর্থ লেখা হয়েছে কোরআন শরীফ, কাউসারের একটা অর্থ লেখা হয়েছে শাফাত, কাউসারের একটা অর্থ লেখা হয়েছে উম্মত। পড়েন সুবহানাল্লাহ। রসুলের উম্মত কত? বেহিসাব। পড়েন না সুবহানাল্লাহ। খুব লক্ষ্য করবেন কথাটা। এই কথাটা যদি বুঝতে পারেন তাইলে শানে রেসালত বুঝে যাবেন। আমার এই কথাটা যদি বুঝেন, কাফেরদের বক্তব্যের মূল কথা হচ্ছে, রসুলের যেহেতু ছেলে সন্তান জীবিত থাকেন না, তো রসুল দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন রসুলের নাম নিশানা জমিনে থাকবে না। যেহেতু ছেলে নাই, বংশের চেরাগ নাই, বংশের বাত্তি নাই, ঠিক কিনা বলেন? তো বংশের বাত্তি নাই, রসুলের নাম নিশানা থাকবে না। আপনারা আমার একটু জবাব দেন, রসুলের নাম নিশানা আছে না নাই? কেমন আছে? অস্ট্রেলিয়া যান, কানাডায় যান, আমেরিকায় যান, ইউরোপে যান, পৃথিবীর যেখানে যান, আমার রসুলের জিকির আছে না নাই? কিভাবে আছে? রসুলের উম্মত কম না বেশি? আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমার, সন্তান দেই নাই তো কি হয়েছে, আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসারের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে, আপনাকে আমি এমন অধিক পরিমাণে উম্মত দান করেছি, যেই উম্মতরা কিয়ামত পর্যন্ত সন্তান যেই জিকির করত তার থেকেও হাজারো কোটি গুণ বেশি জিকির আপনার উম্মতরা করবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা রসুলের জিকির করি কি করি না? রসুলের জিকির কিভাবে করি, সব কথা তো এক মাহফিলে বলা সম্ভব নয়। আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে, একটা উদাহরণ। আমরা রসুলের জিকিরটা কিভাবে করি। সারা পৃথিবীতে আমি কয়েকবার, আল্লাহ পাক আমাকে আমেরিকা নিয়েছেন। এই অক্টোবর মাসেও আমি পুরা মাস আমেরিকা ছিলাম। তো মানে আইনুল হুদা সাহেব আসছে, জিজ্ঞেস করিয়েন উনারে, উনি তো আমেরিকায় থাকেন, উনি আমেরিকার নাগরিক। তো আমেরিকায় ২৫০০ মসজিদ আছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আমেরিকার মতো জায়গায় ২৫০০ মসজিদ আছে। নিউজিল্যান্ডে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম ক্রিকেট খেলতে গেছে, সেখানেও মসজিদ আছে, ওরা জুমা পড়ছে। কানাডায় আমি এক মসজিদে ২০২৩ সালের এপ্রিলে আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম কানাডায়। আমার ইউনিভার্সিটি থেকে একটা কনফারেন্স ছিল। তো ওই সময় শবে কদর ছিল, রোজার লাস্টের দিকে আমি গেছি। আমার কনফারেন্স ছিল ঈদের দিন আর ঈদের পরের দিন, 2 দিন। আমি যেই মসজিদে, আমার ছাত্ররা আছে, টরন্টোতে থাকে, ছাত্রদেরকে বললাম যে বড়সড় একটা মসজিদে নিয়ে যাও শবে কদরের রাত্রে। আমি তো আর চিনি না। তো ইন্ডিয়ান একটা মসজিদ, ইন্ডিয়ানরা চালায়, একটা মসজিদে আমাকে নিয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই প্যান্ডেলের 4টার সমান একটা মসজিদ হবে কানাডায়। আপনাদের এই প্যান্ডেলের 4 গুণ হবে। চৌকের ঠাই পাওয়া যায় না মুসল্লি। কানাডার মতো জায়গায় হাজার হাজার মানুষ শবে কদরের রাত্রে ইবাদত করতেছে। আমি ওখানে রাত্রে ইবাদত করার চেষ্টা করছি। তা আমি এই কথাগুলো বলছি এই কারণে, লন্ডনে গত বছর আমি 24 সালে আমি লন্ডন গেছি। লন্ডনের, আপনারা যারা আপনাদের এলাকার লন্ডন থাকে জিজ্ঞেস করবেন,
লন্ডনের সব থেকে বড় যে মসজিদ সেটার নাম হচ্ছে ইস্ট লন্ডন সেন্ট্রাল মসজিদ, একদম লন্ডন মেইন ইয়েতে। ইস্ট লন্ডন সেন্ট্রাল মসজিদে ইউরোপে আমেরিকায় আমাদের দেশের মতো বাইরে মাইকে আজান দিতে দেয় না, আজান হয় মসজিদের ভিতরে স্পিকারে। এবং মাহফিল যে করি আমরা লন্ডন আমেরিকায় গেলে, মাহফিলগুলা কিন্তু ওই আমাদের দেশের মতো প্যান্ডেল করে মাইক টানায়া করা যায় না। ওদের দেশে মাহফিলের মসজিদের ভিতরে মাহফিল করতে হয়, অথবা কোনো হল ভাড়া করে হলের ভিতরে করতে হয়। আউটডোর প্রোগ্রাম ওরা অ্যালাউ করে না। তো লন্ডনে আমি দেখলাম ওই মসজিদে বাইরের মাইকে আজান হয়, সুবহানাল্লাহ। সেন্ট্রাল মসজিদ যেটা ইস্ট লন্ডন সেন্ট্রাল মসজিদ, তবে আমাদের দেশের মতো অত জোরে আওয়াজ না, সাউন্ডটা একটু কমানো, কিন্তু বাইরে মাইক আছে। ওই মসজিদে একসাথে জুমায় 10,000-এরও বেশি মানুষ নামাজ পড়তে পারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাইতে চাইলাম, সারা পৃথিবীতে মসজিদ আছে না নাই? এগুলা তো ইউরোপ আমেরিকার কথা বললাম। আর আরব দেশ, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, ওমান, বাহরাইন, সোমালিয়া, সুদান, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, লিবিয়া, লেবানন, তিউনিসিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সমস্ত দেশে হাজারো হাজারো লক্ষ লক্ষ মসজিদ আছে না নাই? সারা পৃথিবীর হিসাব আমি আপনাদেরকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমার হাতে ওই হিসাব নাই। আমি ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় অফিস যেটা আছে টিভি গেট, সেখানে আমি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বহুদিন ক্লাস নিয়েছি। অনেক ইমাম সাহেব আমাকে চিনেন। তো ইসলামিক ফাউন্ডেশনে আসা যাওয়া যাতায়াতের কারণে আমি জানি বাংলাদেশে প্রায়, ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। আর হিসাবের বাইরে আমরা অনুমান করেছি আরও প্রায় 2 লক্ষ মসজিদ আছে, যেগুলা ফাউন্ডেশনের লিস্টে নাই। এই হিসাবে লামসাম মোটামুটি একটা হিসাব, বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আপনি এখান থেকে রওনা দিচ্ছেন, ঢাকায় যাবেন, ধরেন একটা প্রাইভেট গাড়ি নিচ্ছেন, ঢাকায় যাচ্ছেন, আধা মাইল দূরে দূরে রাস্তার ডানে বামে মসজিদ আছে, আছে না নাই? যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়া যায়। এরপরও আমরা এমন কপাল পুরা আমরা নামাজ পড়ি না। কথা কোন ঠিক না ঠিক? বাংলাদেশের মানুষ খুব কম মানুষ নামাজ পড়ে। আমার মনে হয় 5% মানুষও জামাতে নামাজ পড়ে না। আপনি আম্বরখানা যান, দেখবেন এদিকে জামাত চলতেছে, এইদিকে হাজার হাজার মানুষ রাস্তায়, ঠিক না? সব জায়গাতে, সব জায়গায়, এই আমার বাবা বলতেছে সব জায়গায় একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। মুসলমানদের পরিচয় হচ্ছে নামাজ। মুসলমানদের পরিচয় কি? আসসালাতু রাসুল ইবাদত। মাথা কাটা লাশ যদি তাকে মাথা নাই, খালি বডি আছে, চিনা যাইবনি। নামাজ ছাড়া কোনো আমল বন্দেগী আল্লাহর কাছে চেনা যাবে না। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। এজন্য যারা আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, যারা পড়েন না আজকে থেকে মনে মনে নিয়ত করেন যে আর একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, সবাই পড়ি আমিন। তো যেটা বলছিলাম, মোটামুটি একটা লামসাম হিসাব হচ্ছে বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, বলেন আলহামদুলিল্লাহ। খুব লক্ষ্য করেন, আমি একটু আস্তে ধীরে কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? আমাদের বোঝা দরকার, ওয়াজগুলা বোঝা দরকার। 5 লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আজান হয়। কয় ওয়াক্ত? তাহলে 5 গুণ 5 সমান 25 লক্ষ। তাহলে আজান হয় 25 লক্ষ বার। আজান হইলে একামত হয়, জামাতের আগে একামত লাগেনি, আরো 25 লক্ষ বার। তাহলে 25 লক্ষ আর 25 লক্ষ 50 লক্ষ। এটা 1 বছরের হিসাব নয়, 1 মাসের নয়, একদিনে ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজে। এটা সারা পৃথিবীর হিসাব নয়, শুধু বাংলাদেশ থেকে
5 লক্ষ আজানের ভিতরে 25 লক্ষ বার, 5 লক্ষ একামতের ভিতরে 25 লক্ষ বার, 25 লক্ষ আর 25 লক্ষ 50 লক্ষ, 50 গুণ 2, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের ভিতরে আছে না নাই? বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানের ভিতরে আছে না নাই? তাইলে আজানের ভিতরে 25 লক্ষ, একামতের ভিতরে 25 লক্ষ, 50 লক্ষ বার আজান আর একামতের ভিতরে মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারাত থেকে আমার আপনার নবীর নামের জিকির কেবল বাংলাদেশের জমিন থেকে 1 কোটি বার উচ্চারিত হয়। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান, এটা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার হিসাব নয়। এটা দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, সোমালিয়া, সুদান, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, লেবাননের হিসাব নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, প্রায় 40 কোটি মুসলমান বাস করে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, 15 কোটির উপরে মুসলমান বাস করে। লক্ষ লক্ষ মসজিদ আছে, সেগুলোরও হিসাব নয়। কেবল বাংলাদেশের 64 জেলা, 56,000 বর্গ মাইলের ভূখণ্ডের ভেতর থেকে 1 বছরে 1 মাসে নয়, 1 সপ্তাহে নয়, ফজর থেকে এশা পর্যন্ত বাংলাদেশের 64 জেলার 56,000 বর্গ মাইলের ভেতরে মসজিদের মিনারাত থেকে আমার আপনার নবীর নামের জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। এরপরে অনেক কপালপুরা আছে আমাদের দেশে, তারা ইয়া নবী সালাম আলাইকা বললেই ফতোয়া দিয়ে দেয়। আছে না নাই? তো তুমি ইয়া নবী বললেই আমার নবীর কি, আর না বললেই আমার নবী কি? তুমি তো কানে ধরি আমার রসুলের নামের জিকির করতেই আছো। কথা ঠিক না বেঠিক ভাই? আজান বসে দেয় না দাঁড়ায়া দেয় ভাই? তো ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া বললেই বেদাত, তো আজান কেন বেদাত হইল না? আজান বসে না দাঁড়াইয়া ভাই, একামত বসে না দাঁড়াইয়া। তো আজানে নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়াইয়া বলা গেল, একামতেও দাঁড়িয়ে বলা গেল। আপনাদের মসজিদে, এই যে মসজিদ, আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশ আমার খুব ভালো লেগেছে। বিশাল মাদ্রাসার ক্যাম্পাস, অনেক সুন্দর পরিবেশ। আল্লাহ কবুল করুন, সবাই পড়ুন আমিন। মাগরিবের পরে সাধারণত আমার বাড়ি মৌলভীবাজার রাজনগর, আমাদের এলাকায় মাগরিবের পরে এত লোক ওয়াজে কোনোদিন বসে না। আমি মনে করছি মাগরিবের পরে তো আর 10-20 জন মানুষ হয়তো থাকবে, কিন্তু আপনাদের পরিবেশ দেখে বোঝা গেল আপনারা এই মাদ্রাসার প্রতি আপনাদের দিলি মহব্বত আছে। আছে না নাই? এই মাদ্রাসাকে ভালোবাসবেন। আমার যদি শরীর কুলায় আমি শেষের দিকে মাদ্রাসা নিয়ে একটু কথা বলবো। আমি একটু অসুস্থ, গলা ব্যথা, কালকে থেকে প্যারাসিটামল খাচ্ছি না, বা এক্সট্রা খায়া খাই আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, এই যে মসজিদ, আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, জুমার রাত, বড় এক ভালো রাত্রে আমরা বসছি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি জুমার রাত্রে আমার উপর 80 মর্তবা দুরূদ শরীফ পাঠ করবে, তার জীবনের 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বড় করে বললেন সুবহানাল্লাহ। তাহলে আজকের রাত্রে কিংবা কালকের দিনে যখন সময় পান, নবীজির উপর দুরূদ শরীফ পড়ে নেবেন 80 মর্তবা। যেটা আপনি পারেন, যেই দুরূদ শরীফ আপনি পারেন সেটা পড়ে নেবেন। যেটা বলছিলাম, এই যে আপনাদের মসজিদ, আগামীকাল জুমার নামাজ হবে না? জুমার নামাজে ইমাম সাহেব খুতবা দিবেন। খুতবা বইয়া না উবাইয়া? কোনোদিন দেখছেননি খুতবা বইয়া দিতে? আমি দেখছি না, আপনারা দেখলে কুকা? খুতবা উবাইয়া, হ্যাঁ, দাঁড়ায় বিয়ার খুতবা, এটা আলাদা। এখন এই যে খুতবাটা ইমাম সাহেব পড়তেছেন, জুম্মার খুতবা, এই খুতবার প্রথম লাইন কি? আল্লাহর তারিফ এবং নবীজির দুরুদ এবং সালাম। আপনারা যারা পারেন না, মাদ্রাসায় পড়েন নাই, তারাও শুনলে বুঝতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, এইভাবেই তো পড়ে নাকি? তাইলে ওয়াসসালাতু ওয়াসসালাম, ওয়াসসালাতু মানে দুরুদ, ওয়াসসালামু মানে সালাম। তো ইমাম সাহেব জুম্মার মিম্বরে দাঁড়াইয়া নবীকে সালাম দিলেন, বেদাত হইল না?
মাহফিলে আসিয়া ইয়া নবী সালাম আলাইকা পড়লেই বেদাত, ই ঠাটা খেনে পড়লো। আমার ইমান কিতা মসজিদও এক জাত আর মাহফিলও আর এক জাত নি। আমার কথা নেই, আপনারা বুঝরানি। তা আমার ইমান মসজিদের মিম্বরও এক জাত আর মাহফিলও আইলে আর এক জাত নি না, আমরার ইমান এক জাত। আমরার ইমান মিম্বরও জেলা, বয়ানও ওলা। ঠিক কিনা বলেন? আমি বুঝাইতাম পারছি নি? কবরস্থান আছে নি? কবরস্থান, গুরুস্থান আপনারা জিয়ারত করেননি? নবীজি জিয়ারত শিখাইয়া দিয়েছেন আমাদেরকে, হাদিস শরীফ আছে। আমরা দাঁড়াইয়া প্রথমে কি পড়ি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা ইয়া আহলাদ দিয়ারও আছে, ইয়া আহলাদ দিয়ার অথবা ইয়া আহলাল কুবুর। তো বলেন কবরস্থানে যে লাশ আছে 50 বছর, 100 বছর, 200 বছর আগেরও লাশ আছে, আবার কালকে মারা যাওয়া, আজকে মারা যাওয়া লাশও আছে। আমি যে গুরুস্থানে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ডাক দিয়া সালাম দিলাম, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর সালাম। সমস্ত মুর্দা গুরুস্থানে মরা, তাদেরকে ডাকিয়া ডাকিয়া সালাম দিলাম, ইমান গেল না। আর আমার রসুল হায়াতুন নবী সশরীরে রওজা শরীফে জিন্দা। আপনাদের বিশ্বাস আছে না নাই? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ, শুধু আমাদের নবী নন, সমস্ত নবীগণ রওজা শরীফে নিজ নিজ রওজা মুবারকে সমস্ত নবীগণ সশরীরে জিন্দা। আপনার বিশ্বাস আছে না নাই? তারপরে আরো বিশ্বাস শক্ত ফাঁকাভুক্ত করবার লাগি বুঝাইয়া দে। দলিল তো আছে, একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। এই যে মেরাজের মাস গেল, রজব মাস, আমার রসুল মেরাজে গেলেন, সহি বয়ানের মাঝে আছে, সহি বর্ণনা আছে, আমার কাছে সব ডকুমেন্ট আছে। নবীজি যখন মেরাজ শরীফে গেলেন তখন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক স্ব মাজার শরীফ থেকে উঠাইয়া মিসালি জিসিম দিয়া আসমানে যারা ছিলেন আসমান থেকে জমিনে নামাইলেন, রওজা মাজারে যারা আছেন তাদেরকে উঠাইলেন, মিসালি জিসিম মোবারক দিয়া সমস্ত নবীদেরকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করলেন। এই বয়ান আপনারা শুনছেন না? সব নবীগণ মসজিদে আকসায়। কেন? মেরাজের বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরামগণ লিখেছেন, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নিবেন। কোথায় নিবেন? আরশ আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খুদার সাথে, পাইয়া আপনার চরণ ধুলি, ধন্য আরশ মকাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি আরশে আজিমে যাবেন। কোথায় যাবেন? আরশে আজিমে যাবেন। তো আরশে যাইতে ফিলিস্তিন যাওয়ার দরকার পড়লো কেন? কাবাগর আর আল্লাহর আরশে আজিম বরাবর উপর আর নিচ। কাবাগর হচ্ছে পৃথিবীর সেন্টার। আমাদের পৃথিবীর 25,000 বর্গ মাইলের ব্যাসার্ধ হচ্ছে আমাদের পৃথিবী। কাবাগর হচ্ছে একদম সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবীর মেইন কেন্দ্রবিন্দু কাবা। কাবা থেকে চতুর্দিকে সমান দূরত্ব, মাঝখানে কাবা। আর এই কাবার বরাবর উপর হচ্ছে আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হইল, আল্লাহ পাক তার রসুলকে কাবা থেকে মেরাজ শুরু করাইছেন। কোথার থেকে? তো কাবাগর থেকে মেরাজের নবীকে আল্লাহ ডাইরেক্ট উপরে তুলে নিতে পারতেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তো সেটা না করে ফিলিস্তিন নিলেন কেন? মসজিদে আকসায় কেন নিলেন? উলামায়ে কেরামগণ বলেছেন, রসুলকে ফিলিস্তিনের মসজিদে আকসায় নেওয়ার কারণ হচ্ছে, আমরা কলিমা শরীফের মধ্যে পড়েছি ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। আসেনি ভাই? ইমামুল মুরসালিন, আমাদের নবী হচ্ছেন রসুলগণের ইমাম। আমাদের নবী কি? রসুলগণের নবিউল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। তো বাস্তবে তো আমাদের রসুল অন্য কোনো নবী রসুলের ইমামতি করেন নাই। করবেন কেমনে?
আমাদের নবীর 550 বছর আগে, আনুমানিক 550 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো 550 বছর আগে ঈসা নবী চলে গেছেন দুনিয়া থেকে। ঈসা নবী আমার নবীর পিছনে নামাজ পড়বেন কিভাবে? পড়ার তো সুযোগই নাই। আমাদের নবীর থেকে 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর আমাদের নবী দুনিয়া থেকে গেছেন 1500 বছর। দেখেন, ইব্রাহিম নবী আর আমাদের মাঝখানে 4000 বছরের ব্যবধান। তো আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর ইমাম হবেন কিভাবে? অন্যান্য নবী তো তারও আগে বিদায় হয়েছে। তো আমাদের নবী তো অন্যান্য নবীদের ইমামতি করার সুযোগ নাই, অথচ আমরা ইমান এনেছি কলিমার ভিতরে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তাহলে ইমানটা কেমনে হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করলেন। জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। কে আজান দিলেন? জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। সমস্ত নবীগণ মসজিদে আকসায় কাতারবন্দি হয়েছেন। কে ইমামতি করবেন কেউ জানেন না। জিবরাইল আলাইহিস সালাম আজান দিয়ে আমার নবীর হাত মুবারক ধরে টান দিয়ে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। আমাদের নবী ইমামতি করলেন, বাকি সমস্ত নবী ইক্তেদা করলেন, সবাই মুসল্লি হয়ে গেলেন। মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবে আমাদের রসুলকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন। এখন আর ইমামুল মুরসালিন, এই কথার মধ্যে আর কোনো আপত্তি রইল? আর কোনো আপত্তি রইল না। এবার বুঝে শুনে উত্তর দিয়েন। নামাজ পড়তে এখানে উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসা আলিম মাদ্রাসা নিশ্চয় এখানে বড় বড় উলামায়ে কেরাম আছেন। তো ফিকহার মাসলা হচ্ছে, নামাজ পড়তে গেলে সেজদা, সেজদার মধ্যে শরীরের 8টা অঙ্গ লাগাইতে হয়। কয়টা? এখানে একটা কথা বলে যাই, আপনাদের এলাকায় আমি প্রথম এসেছি, এদিকে আমি আর আসিনি। ওই সাহেবের বাজার মাহফিলে আসছিলাম কয়েক বছর আগে একবার, আর এয়ারপোর্ট মসজিদে কয়েকবার আসছি, এয়ারপোর্টের যে মসজিদ। আর ওদিকে গোয়েনঘাটের ওই পাশে গেছি, জাফলং। জাফলং আমার এই পরশুদিনও মাহফিল আছে 25 তারিখ। আপনাদের এইদিকে প্রথম আসছি আর কি। তো আসছি হিসাবে একটু বলতেছি আর কি। দেখুন, আমাদের দেশে আমরা আমাদের পীর মাশায়েখ বুজুর্গ যারা আছেন তাদেরকে আমরা একটু কদমবুসি করি না? তারপরে আমাদের মা বাবাকে করি না? এইটারে অনেকে শিরিক ফতোয়া দেয়, বলে মাথা নত হয়ে যায়, মাথা নোয়াইলেই শিরিক হয়ে যায়। এই তাদের যুক্তি হচ্ছে মাথা নোয়াইলে কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। আরে ভাই, আপনার পকেট থেকে যদি একটা চিরুনি পড়ে যায়, এটা তুলতে গেলে মাথা নোয়ানো লাগে না? বুঝেননি আমার কথা? দান রুইতে গেলেও মাথা নোয়ানি লাগে, দান কাটতে গেলেও মাথা নোয়ানি লাগে, জুতার ফিতা বাঁধতে গেলেও মাথা নোয়ানো লাগেনি? ভাত খাইতে গেলেও মাথা নোয়ানি লাগে। আর যদি একটু টমেটো দিয়া টক বানাইয়া খাইন তাইলে তো নাক মুখ ডুবাইয়া খাওয়া লাগে। কথা ঠিক না বেটি? তো হুজুরের ভাত খাওয়ার সময় শিরিক হয় না, খালি কদমবুসি করলেই শিরিক হয়। কি এক বিপদ! আরে ভাই, সেজদা কি জিনিস সেটা তো বুঝতে হবে। শরীরে 8টা অঙ্গ লাগাইয়া কেবলামুখী হয়ে অজু অবস্থায় কেবলামুখী হয়ে আল্লাহকে সেজদা দিতে হয়। সেজদা উত্তর দক্ষিণে হয় না, সেজদা বিনা অজুতে হয় না। 8টা অঙ্গ শরীরে না লাগাইলে নামাজের সেজদা হয় না। কয়টা? হিসাব করেন। 1 নাম্বার কপাল, কপাল না লাগলে সেজদা হবে না। 2 নাম্বার নাক, বহুত মানুষের নামাজে সেজদা হয় না, কপাল লাগায় কিন্তু নাক দেরা তুষে, আছে না নাই? একসাথে কপাল এবং নাক মাটিতে লাগতে হবে। কয়টা গেল? 2টা। 2 হাতের তালু, 2 হাতের হইল 4, 2 হাঁটু 6, 2 পায়ের আঙ্গুল, 2 পায়ের পাতা, 2 পায়ের আঙ্গুল মাটিতে লাগানো থাকতে হবে। তাহলে 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক আর কপাল, এই 8টা অঙ্গ শরীরে লাগাইলে এটার নাম হয় সেজদা। এটার নাম কি হয়? এখন আপনারা খুব সতর্কতার সাথে উত্তর দিবেন। কোনো মরা মানুষের পক্ষে
এই 8টা অঙ্গ জমিনে লাগাইয়া সেজদা দেওয়া সম্ভব? পারবে? আপনার উঠানে খাটিয়ার মধ্যে লাশ রাখছেন, পারবে এই 8টা অঙ্গ লাগাই সেজদা দিতে? নবীগণ আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসলাম পর্যন্ত সমস্ত নবীগণ মেরাজের রাত্রে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ পড়েছেন কিনা বলেন? 2 রাকাতে সেজদা কয়টা? 4টা। কয়টা? 4টা সেজদা। সমস্ত নবীগণ মেরাজের রাত্রে 4টা সেজদা দিয়েছেন। নবীগণের সেজদা দেওয়া প্রমাণ করে নবীগণ মরা না জিন্দা? মরা মানুষের পক্ষে সেজদা দেওয়া সম্ভব নয়। সব নবীগণ স্ব মাজার শরীফে জিন্দা, শুধু আমাদের নবী নয়। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ রওজা শরীফে জিন্দা। আর হচ্ছে ওয়াহুম ইউসাল্লুন, তারা তাদের মাজারের ভিতরে নামাজ আদায় করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। তো যে কথা বলার জন্য এতগুলা কথা বললাম, গুরুস্থানে গিয়া যদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে মরা মানুষকে সামনে নিয়ে যদি সালাম দেওয়া যায়, যিনি সশরীরে রওজা শরীফে জিন্দা, সেই নবীর উপরে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিতে কোনো অসুবিধা আছে? হাত তুলে বলেন তো, অসুবিধা আছে? আমরা রসুলকে সালাম দিতে চাই কি চাই না? রসুলকে সালাম দিবেন, হাসরের মাঠে রসুলের সুপারিশ পাবেন। রসুলকে সালাম দিলে হাসরের মাঠে কি পাবেন? রসুলের সুপারিশ পাবেন। আমরা কি বন্ধ রাখবো না কথা বলবো? আজান হচ্ছে চতুর্দিকে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া মালিকি কুন শাফি ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাকা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া আকরামাস সাকালাইন ওয়া ইয়া কানজাল ওয়ারা জুদলি বিজুদিকা ওয়ারদিনি বিরদাকা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যেটা বলার জন্য এত কথা বললাম ভাই, আজানের ভিতরে রসুলের নাম মোবারক আছে না নাই? একামতে আছে না নাই? খুতবায় আছে না নাই? নামাজে আছে না নাই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আছে না নাই? নামাজে রসুলের সালাম, একামতে রসুলের নাম মোবারক, আজানে নবীজির নাম মোবারক। আজানে আমাদের দেশে অনেক ভাইয়েরা আপত্তি করেন, বুঝের অভাব, বুঝের অভাব। আর কিছু আছে বুঝের অভাব, আর কিছু আছে গুয়ার তুমি। গুয়ার তুমি মানে কি? যেটা বুঝছি বুঝছি। দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজানে, এটা হচ্ছে তৌহিদের এলান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে রিসালাতের এলান। আপনারা বলবেন এটার দলিল কি? দলিল হচ্ছে আজানের দোয়া, বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা,
আজানের দুয়ার মধ্যে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা বলা হয়েছে। উলামায়ে কেরাম সাক্ষী দিবেন আমি ঠিক বলছি কিনা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এর অর্থ হচ্ছে এই পরিপূর্ণ আহ্বান, দাওয়াতি তাম্মা বলা হয়েছে। এই দাওয়াতে তাম্মা কেন বলা হয়েছে? আজানকে পরিপূর্ণ কেন বলা হয়েছে? কারণ আজানের ভিতরে তৌহিদেরও এলান আছে, রিসালতেরও এলান আছে। এই কারণে এটাকে দাওয়াতে তাম্মা বলা হয়েছে। আমরা আজানে যেটাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মাহফিলে সেটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আজানে যেটাকে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, মাহফিলে সেটা হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো রিসালতের স্লোগান আজানের ভিতরে আছে না নাই? বলেন আছে না নাই? তো যেটা আজানের ভিতরে দেওয়া জায়েজ আছে সেটা মাহফিলে দেওয়া জায়েজ আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর তৌহিদের এলান দেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, রসুলের রিসালতের এলান দেই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে। এগুলো নিয়ে কোনো আপত্তি করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দিন সবাই পূর্ণ আমিন। তো ফাইনাল কথা যেটা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আখিরি জামানার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমি শুরুতেই হাদিসটা আপনাদেরকে বলছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠ নবীর মর্যাদা দিয়েছেন আর আমার উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আপনারা একটু কষ্ট করে বলেন তো, আমাদের নবী ছাড়া আর কোনো নবীর কি মেরাজ হয়েছে? খুব লক্ষ্য করবেন, এটা বুঝতে একটু মনোযোগ দেওয়া লাগবে। আমাদের নবী যে মেরাজ শরীফে গেছেন, এটা দিয়ে আমি ওই নবীজির ফজিলতটা বুঝাই আলোচনা শেষ করে দিব। পৃথিবী থেকে প্রথম আসমান, আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটার নাম আসমান নয়। আসমান 60টা কোরআন শরীফে আছে, দলিল আছে না নাই? সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে একটার উপরে আরেকটা আল্লাহ পাক 60টা আসমান সাজিয়ে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে পৃথিবী থেকে প্রথম আসমান, এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরামগণ লিখেছেন, একটা আসমান থেকে আরেকটা আসমানের মাঝখানের যে খালি জায়গা, এটার নাম মহাকাশ। মহাকাশের দূরত্ব হচ্ছে পৃথিবীর হিসাবে 500 বছরের রাস্তা। আর একটা আসমানের দূরত্ব হচ্ছে পৃথিবীর ইতিহাসে আরো 500 বছরের রাস্তা। আসমানের দরজা আছে, আসমানের দ্বার রক্ষী ফেরেশতা আছেন, সহিহ হাদিস আছে, মেরাজের বয়ানে আসছে। আমি এখন সেদিকে ডিটেইল আলোচনায় যাচ্ছি না, আমি আপনাদেরকে মূল কথা বুঝাই দিচ্ছি। এই হিসাবে পৃথিবী থেকে 7 আসমানের দূরত্ব হচ্ছে 7000 বছরের রাস্তা। পড়েন সুবহানাল্লাহ। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব হচ্ছে 14000 বছরের রাস্তা। কত বছর? সিদরাতুল মুনতাহার থেকে আরশে আজিমের দূরত্ব হচ্ছে 36000 বছরের রাস্তা। এবার বলেন 36 আর 14 আর 7 কত? একটু কেউ ছেলেরা হিসাব করো। 57। তার মানে দুনিয়ার থেকে আরশে আজিমের দূরত্ব অনুমান করেছেন উলামায়ে কেরাম, এটা তো কেউ নিশ্চিত করে বলতে পারবেন না, অনুমান। 57000 বছরের রাস্তা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা যে সূর্য দেখি, সূর্য যে আলো দেয়, চাঁদ যে আমাদেরকে আলো দেয়, চাঁদ, আমরা যে তারকা দেখি, লক্ষ কোটি তারকা, এর একটাও আসমানের উপরে নয়, সবগুলো আসমানের নিচে। কি বুঝছেন কথাটা? এবার বুঝবেন কথাটা। আমেরিকার একদল বিজ্ঞানী নীল আর্মস্ট্রং এর নেতৃত্বে তারা চাঁদে গিয়েছে দাবি করে। কোথায়? চাঁদে। নাম কি? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং বলছে তারা চাঁদ বিজয় করেছে। চাঁদটা আসমানের উপরে না নিচে? নিচে।
নীল আর্মস্ট্রং চাঁদ পর্যন্ত গেছেন, আমার নবী চাঁদ অতিক্রম করে, সূর্য অতিক্রম করে, সাত আসমান অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, আরশে আজিম অতিক্রম করে লামাকানে আল্লাহর সাথে দিদার করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী উপরে না বিজ্ঞান উপরে? আল্লাহ পাক মেরাজ দিয়ে বিজ্ঞানকে আজিজ করে দিয়েছে, অক্ষম। এটার দলিল সূরা আর রহমানে আছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে জিন জাতি এবং মানুষ জাতি, হে জিন এবং ইনসান, শক্তি থাকলে আমার আসমানের সীমানা অতিক্রম করো, শক্তি থাকলে আমার জমিনের সীমানা অতিক্রম করো। আল্লাহ পাক বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি যদি ক্ষমতা না দেই কারো পক্ষে আমার আসমানের সীমানা অতিক্রম করা সম্ভব নয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রসুল ছাড়া আর কাউকে এই সীমানা অতিক্রম করার ক্ষমতা দেন নাই। পড়েন না সুবহানাল্লাহ। তাইলে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমার রসুলের মেরাজের মাধ্যমে বিজ্ঞানকে অক্ষম করে দিয়েছেন। রসুলের মেরাজ না হলে বিজ্ঞানীরা বলতো, আমরা যেই জায়গায় গেছি তোমরা মুসলমানরা ওই জায়গায় যাইতে পারো নাই। আমার এখন হাতে সময় নাই, বা আমার ওই শারীরিক ইয়েও নাই যে সব বুঝাইয়া দিব। অনেক নামদারি মুসলমান আমাদের দেশে আছে, তারা বলে রসুলের মেয়েরাজ শ্বশুরিও হয় নাই, স্বপ্নে নাকি হয়েছিল। বড় করে বলেন নাউজুবিল্লাহ। খুব বুঝবেন ভাই, আমি একটু আগে বলছি যে আমি আমেরিকা কয়েকবার গেছি, বলছি না? এখন আমি যদি আপনাদেরকে বলি এখন বলি যে আজকে 22 জানুয়ারি না, তা আমি যদি আপনাদেরকে বলি 21 জানুয়ারি রাতে এশার নামাজ পড়ে আমি সিলেট থেকে রওনা দিয়ে আমেরিকায় গিয়ে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করে ফজরের আগেই আমি সিলেট চলে এসেছি, এই কথা যদি আমি বলি আপনারা মানবেন নি? বলবে এটা পাগল কি গাছে ধরেনি? হ্যাঁ, স্ক্রুডিলা হুজুরের 14 নম্বর পাগল, 14 নম্বরের পাগল, ঠিক কিনা বলেন? এখন আমি যদি আপনাদেরকে বলি যে গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি ভাই আমি আমেরিকা গেছিলাম, আমি ট্রাম্পের সাথে মিটিং করেছি, আপনাদের কোনো আপত্তি থাকবে? স্বপ্নে তো আপনি লন্ডনও যাইতে পারেন, আমেরিকাও যাইতে পারেন, একই বিছানায় দুইজন ঘুমাইয়া দুইজনে কি স্বপ্ন দেখছে একজন আরেকজনেরটা জানেনি। তাই স্বপ্নে তো যে কোনো কিছুই করতে পারে। রসুল যদি মেহরাজ থেকে এসে বলতেন আমি স্বপ্নে মেহরাজ করছি, তাইলে কাফেররা কি আপত্তি করত? আমার প্রশ্ন কি বুঝছেন আপনারা? তাহলে কাফেরদের আপত্তি প্রমাণ করে রসুলের দাবি স্বপ্নে ছিল না, রসুল সশরীরে মেহরাজের দাবি করেছেন, এই জন্য কাফেররা আপত্তি করেছে। কাফেরদের আপত্তি প্রমাণ করে আমার রসুলের মেহরাজ সশরীরে হয়েছিল। পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি যখন মেহরাজ শরীফ থেকে ফিরে আসছেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী আশঙ্কার কথা জানালেন। নবীজি বললেন, রে জিবরিল, আমার আশঙ্কা হচ্ছে আমি যদি মক্কায় ফিরে গিয়ে আজকের রাত্রে যে ঘটনা ঘটলো, মেরাজের যে ঘটনা ঘটলো, এটা যদি আমি মক্কায় গিয়ে যদি বলি, মক্কার কাফেররা এটা স্বীকার করবে না, হাসি তামাশা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আমার এটা একটা আশঙ্কা হচ্ছে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশঙ্কা করার কোনো কারণ নাই। নির্দ্বিধায় প্রফুল্ল চিত্তে আপনি মক্কার মানুষের সামনে আপনার মেরাজের ঘোষণা দিন। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার মক্কার কোনো কাফেররা যখন আপনার মেরাজকে স্বীকার করবে না, ইউসাদ্দিকুকা আবু বাকরিন ওয়া হুয়া সিদ্দিক,
আপনার একজন সাহাবী আবু বকর সিদ্দিক, সমস্ত মক্কার কাফেররা যখন আপনার মেরাজ স্বীকার করবে, তখন আপনার আবু বকর মেরাজকে স্বীকার করবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য তার নাম সিদ্দিক আকবর। কথা কোন ঠিক না বেঠিক? তার মর্যাদা সবার উপরে। আবু বকর সিদ্দিকের সমান আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ। পড়েন সুবহানাল্লাহ। নবীদের পরে শ্রেষ্ঠ কে? আবু বকর। খুব লক্ষ্য করবেন, সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক ছিলেন, কোন সাহাবী মিথ্যা কথা বলতেন না। সমস্ত সাহাবায়ে কেরাম সত্যবাদী ছিলেন। কি মানেননি আপনারা? আর আবু বকর হচ্ছেন সিদ্দিকে আকবর, সিদ্দিকে বড় সত্যবাদী, মহাসত্যবাদী। পড়েন সুবহানাল্লাহ। আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আরে আবু বকর, শুনছনি মুহাম্মদ কি বলে? আবু বকর বলেন, কি বলেন? বলে তিনি নাকি গত রাতের মধ্যেই ফিলিস্তিনের মসজিদে আকসা সফর করে এসেছেন। আবু জেহেল আসমানের কথা বলে না, সিদরাতুল মুনতাহার কথা বলে না, আরশে আজিমের কথা বলে না, কারণ সে ফিলিস্তিন পর্যন্ত গেছে, বাকি ওই দিকে তার যাওয়ার ক্ষমতা নাই। ঠিক না বেটি? তো সে যে জায়গা জানে না সেটা বলে কি করবে? তোমার নবী নাকি ফিলিস্তিনের মসজিদে আকসা সফর করে এসেছেন। আবু বকর সিদ্দিক বলেন, এটা কি তুমি বলছো নাকি নবী বলছেন? আবু জেহেল বলে, আমার মাথা পাগল হয় নাই, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে আবু জেহেল শোনো, আমার রসুল যদি এই কথা বলে থাকেন, অবশ্যই অবশ্যই সত্য বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, তুমি এমন কথাও মানো যে এই রাতের মধ্যেই ফিলিস্তিন গিয়ে আসা যায়? এমন কথাও তুমি মানো? আবু বকর সিদ্দিক বলেন, রে আবু জেহেল শোনো, এটা তো অতি সাধারণ একটা কথা। সকাল সন্ধ্যা আসমানি ফেরেশতা জমিনে আসেন, আল্লাহর পক্ষ থেকে সকাল সন্ধ্যা আমার রসুলের উপরে ওহী নাজিল হয়, সেটা আমরা মানি। ওহী নাজিল হয় যেই মুসলমান মানে, তার জন্য মেরাজ মানা কোনো বিষয়ই নয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে আমার রসুলের কাছে সকাল সন্ধ্যা ওহী আসে, সেটা আমরা বিশ্বাস করছি। আর মেরাজ বিশ্বাস করা কোনো ব্যাপার হইল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমি যেটা বলছিলাম ভাই, কবি গোলাম মোস্তফা, নাম শুনে থাকবেন আপনারা, ওনার বিখ্যাত একটা বই আছে। এখন তো মানুষ বই পড়ে না, কলেজ মাদ্রাসার ছাত্র যারা আছে তোমাদেরকে বলবো যে বই পড়বে। বই না পড়লে কোনোদিন ভাষা সুন্দর হয় না। ভাষা শিখতে গেলে বই পড়া লাগে। বই না পড়লে কোনোদিন মাথা খুলে না, জ্ঞানের জগৎ প্রসারিত হয় না। বই পড়বা। গোলাম মোস্তফার একটা বিখ্যাত বই আছে, বিশ্বনবী, আছে না? বিশ্বনবী। আমি কয়েকবার এই বইটা পড়ছি, কম হইল 3-4 বার পড়ছি। আমার যেই ভালো লাগে আমি কয়েকদিন পর পর যেই বই ভালো লাগে ওটা বারবার পড়ি। বিশ্বনবীর মধ্যে গোলাম মোস্তফা লিখেছেন নবীর মেরাজের কারণ লিখেছেন। আল্লাহ পাক নবীকে মেরাজে নিলেন কেন? তিনি 2টা চমৎকার ব্যতিক্রমী ব্যাখ্যা দিয়েছেন। এই 2টা ব্যাখ্যা আমার আলোচনার শেষ। একটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2টা নাম আল্লাহ পাক বিশেষ। আল্লাহর যেভাবে আসমাউল হুসনা 99 নাম আছে, নবীজিরও আছে, আছে না নাই? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই রাউফুর রহিমকে এখানে আল্লাহ নয়, বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ পাক নবীর গুণ বর্ণনা করতেছেন। পড়েন না সুবহানাল্লাহ। রউফ আল্লাহরও নাম, রসুলেরও নাম। রহিম আল্লাহরও নাম, রসুলেরও নাম। পড়েন সুবহানাল্লাহ। এটা আরেক আলোচনা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আসমায়ে হুসনা আল্লাহর যেভাবে আছে নবীজিরও এইভাবে নাম আছে। তো নবীজির মূল নাম হচ্ছে 2টা। ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। ঊর্ধ্ব জগতের বাসিন্দারা আমার রসুলকে আহমদ নামে চিনে, আর জমিনের বাসিন্দারা আমার রসুলকে মুহাম্মদ নামে চিনে। পড়েন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইসমে মুবালাগা,
মুহাম্মাদের বাংলা অর্থ হচ্ছে চরম প্রশংসিত জন, অতি প্রশংসিত ব্যক্তি। আহমদ নামের বাংলা অর্থ হচ্ছে চরম প্রশংসাকারী, চরম প্রশংসাকারী। আমাদের দেশে রসুলের শানে বেয়াদবি করে এরকম আলেম উলামা আছে না? বলে রসুল সিক্স প্যাক ছিলেন, বলে আবু জেহেলের চেহারা আর রসুলের চেহারা একরকম ছিল। পড়েন না নাউজুবিল্লাহ? এই কয়েকদিন আগে বক্তা বলছে তো। হ্যাঁ, তারপরে বলে যে রসুল আমাদের মতো 8-10 জন মানুষের মতোই একজন। তিনিও বিয়ে শাদী করতেন, আমরাও করি। তিনিও বাজার হাট করেছেন, আমরাও করি। রোগ সুখ বালা মুসিবত তারও হয়তো আমাদেরও হয়। সুতরাং তিনি আমাদের মতোই 8-10 জন মানুষের মতো একজন মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বইতে লেখা আছে, বইয়ের মধ্যে লেখা আছে। এগুলা কি ইমানি কথা না কুফরি কথা? কুফরি কথা, সতর্ক থাকবেন। ওয়াজ তো খালি লম্বা হয়ে যাচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। পড়েন সুবহানাল্লাহ। আরে ভাই, আপনি মনে করেন আপনারও 2টা চোখ আছে, রসুলেরও 2টা চোখ মোবারক ছিল, আপনি আর রসুল সমান? আরে আপনি 2 চোখ দিয়া সিনেমা দেখেন, বেপর্দা মহিলা দেখেন, আর আমার রসুল এই চোখ 2টা চক্ষু মোবারক দিয়ে আমার আল্লাহকে দেখেছেন। নবীজির চক্ষু মোবারক আর আমাদের চোখ কি এক নি ভাই? আমরা যে মানুষকে ডাকাডাকি করি পৃথিবীতে, আমার আহমদ মোহাম্মদ মনে করে দিয়ে, ওটা আমি ব্যাখ্যা দিয়ে বয়ান শেষ করব যদি ভুলে যাই। আমরা যে ডাকাডাকি করি, এই ডাকাডাকির বিধান দুনিয়াবি নিয়মে 3 প্রকার। এটা সারা জীবনের জন্য এই কথাটা খেয়াল রাখবেন। একটা হচ্ছে বয়সের তারতম্যের কারণে আমাদের বয়সে বড় যারা, তাদেরকে আমরা কাউকে চাচা বলি, কাউকে দাদা বলি। আমার আত্মীয় স্বজন কিচ্ছুই না, কিন্তু বয়সে তিনি আমার বড়, তাকে সম্মান দিয়ে আমরা চাচা দাদা এইভাবে ডাকি। ছোট হলে অনেক সময় নাম ধরে ডাকি। এটা একটা নিয়ম রেওয়াজ আমাদের। আরেকটা হচ্ছে আমাদের যখন আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, আমার ছেলেকে আমি ছেলে বলে ডাকি, সে আমারে বাবা ডাকে। হ্যাঁ, এটা আত্মীয়তার সম্পর্ক। ভাইকে ভাই ডাকি, বোনকে বোন ডাকি, খালা চাচি মামি, এগুলো আত্মীয়তার সম্পর্কের কারণে আমরা এইভাবে ডাকাডাকি করি। আরেকটা হচ্ছে পজিশন, পদমর্যাদা। যেমন ডিসি, এসপি, ইমাম। বয়সে আপনার অনেক ছোট, তারপরও নাম ধরে ডাকেন না, আপনি ইমাম সাহেব বলে সম্মান করেন। ঠিক কিনা বলেন? আঙ্গারজুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল, আপনার বয়সে হয়তো ছোট, কিন্তু আপনি কি আসে কোনোদিন নাম ধরে ডাকছেন? সম্মান করে আমরা তার পদমর্যাদাকে গুরুত্ব দেই। ডিসি আপনার বয়সে অনেক ছোট, কিন্তু আমরা কি বলি? স্যার বলি। ঠিক না? এসপি সাহেব আমরা স্যার বলি। একটা হচ্ছে পদমর্যাদা, আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, আরেকটা বয়সের তারতম্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনে নিষেধ করে দিয়েছেন, খবরদার তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, খবরদার আমার রসুলকে সেইভাবে ডাকাডাকি করবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার নিয়মে আমার রসুলকে ডাকা জায়েজ নাই। তো সাহাবায়ে কেরাম রসুলকে কেমনে ডেকেছেন? রসুলের আত্মীয় স্বজন ছিলেন কি না ভাই? রসুলের স্ত্রীগণ ছিলেন, আসেননি? রসুলের সন্তান ছিলেন কি না? ছিলেন। রসুলের চাচা ভাতিজা ছিলেন না? ছিলেন। তো আপনি জিজ্ঞেস করুন, হাদিস শরীফ খুলুন, এই মাদ্রাসায় মিশকাত শরীফ পড়ানো হয়, দাখিলে এই মাদ্রাসায় আলিমে জালালাইন শরীফ পড়ানো হয়, আরো কিতাব পড়ানো হয়, হাদিসের কিতাব পড়ানো হয়, কামিল মাদ্রাসায় সিয়াসিত্তা পড়ানো হয়। আপনারা মাদ্রাসার একজন উস্তাদকে গিয়ে জিজ্ঞেস করেন, রসুলের সাহাবী, রসুলের স্ত্রী, রসুলের ভাই, রসুলের বোন, রসুলের চাচা, রসুলের সাথে যার যে সম্পর্ক,
রসুলের কোনো সন্তান রসুলকে একটা হাদিস শরীফ আপনি দেখাতে পারবেন না রসুলের কোনো সন্তান রসুলকে আব্বা বলে ডেকেছেন। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না রসুলের কোনো স্ত্রী রসুলকে স্বামী বলে ডেকেছেন। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না রসুলের কোনো সাহাবী রসুলকে আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে ডেকেছেন। তিনি চাচা হন, তিনি দাদা হন, তিনি ভাই হন, তিনি স্ত্রী হন, যাই হন না কেন, রসুলকে যখন ডাকার প্রয়োজন পড়েছে একটা শব্দ দিয়ে সবাই ডেকেছেন, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহর উপরে এত আপত্তি কেন? রসুলের স্ত্রীরা ইয়া রাসূলুল্লাহ ডাকলেন, রসুলের সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ডাকলেন, রসুলের সন্তানরা ইয়া রাসূলুল্লাহ ডাকলেন, রসুলের মুরব্বীরাও ইয়া রাসূলুল্লাহ ডাকলেন, তো আপনার এত আপত্তি কেন? আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক দুইজন আল্লাহর রসুলের শ্বশুর ছিলেন, কি ভাই ঠিক নেই? আম্মা জান আয়েশা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তো এই হিসাবে রসুলের শ্বশুর। হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রসুলের স্ত্রী, আমাদের মা হযরত উমরের বেটি, তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রসুলের শ্বশুর, ঠিক নেই? আবার উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু রসুলের মেয়ের জামাই, দুই মেয়ে বিয়ে দিয়েছেন, এই জন্য জিন্নুরাইন। পড়েন সুবহানাল্লাহ। দুই নূরের মালিক, তোমাকে দুই নূরের মালিক বানায় দেওয়া হলো, সুবহানাল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ফাতেমাকে বিয়ে করেছেন। তো রসুলের প্রধান চার খলিফার মধ্যে দুইজন রসুলের শ্বশুর, দুইজন রসুলের মেয়ের জামাই। মেয়ের জামাইরা কোনোদিন আসিয়া রসুলকে শ্বশুর আব্বা বলে ডাকছেন? একটা হাদিস দেখাও না ভাই। রসুলের কোনো শ্বশুর এসে রসুলকে নাম ধরে ডেকেছেন? একটা হাদিস দেখাও না। তো ডেকেছেন কি বলে? ইয়া রাসূলুল্লাহ। বলেন কি বলে? আওয়াজ করে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপত্তি থাকার প্রশ্নই ওঠে না। কি আপত্তি আছে? কোনো আপত্তি থাকা যাবে না। ভাইয়েরা, কথা অন্যদিকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, কাফেরদের গালিগালাজ থেকে, গালমন্দ থেকে, আলা তাজাবুনা কাইফা আন্নী ইয়াসরিফুল্লাহু মিন শাতমে কুরাইশ, কুরাইশদের শতম থেকে, গালমন্দ থেকে আল্লাহ আমারে কিভাবে রক্ষা করেছেন, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম কেমনে? বলে আল্লাহ পাক আমার নাম রেখে দিয়েছেন মুহাম্মদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করেন, মুহাম্মদ শব্দের বাংলা অর্থ কি বলেছি? চরম প্রশংসিত। লক্ষ্য করেন, কেউ বলল মুহাম্মদ মজনুন, কোরআনে আছে কাফেররা রসুলকে পাগল বলতো, বলছে কি না? তো এটার বাংলা করেন মুহাম্মদ মজনুন, এর অর্থ হচ্ছে চরম প্রশংসিত ব্যক্তিটি পাগল। চরম প্রশংসিত ব্যক্তিটি কি? পাগল। আমার রসুল বলেন আল্লাহ পাক আমার এক নাম রেখে দিয়েছেন, যেই নামের কারণে কেউ আমাকে গালি দিতে গেলে আগে আমার তারিফ করা লাগে, গালি দিতে গেলেও তারিফ করা লাগে। পড়েন না সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, নবীজির একটা নাম মুহাম্মদ আর একটা নাম আহমদ। কবি গোলাম মোস্তফা বলেন, মুহাম্মদ নাম তো আল্লাহ সার্থক করে দিয়েছেন, চরম প্রশংসিত। এই নবীর তারিফ করেন আল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর তারিফ কে করেন? আল্লাহ। যার তারিফ করেন তার আর জমিনের কেউ তারিফ করার প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। মুহাম্মদ নাম সার্থক। তো আহমদ নাম কিভাবে সার্থক হবে? আহমদ মানে চরম প্রশংসাকারী, অর্থাৎ আমরা দিনরাত 24 ঘন্টা সূরা ফাতিহার তেলাওয়াতের ভিতরে, নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর তারিফ করিনি ভাই? কিন্তু এই তারিফ আল্লাহর জন্য আমাদের পক্ষে যথেষ্ট নয়। আল্লাহ পাক তার হাবিবের নাম রেখেছেন আহমদ, অর্থাৎ আল্লাহ কি, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, এটা একমাত্র আমার রসুল জানেন। পড়েন সুবহানাল্লাহ। আপনাদের কাউকে এখন যদি আমি দাঁড় করাইয়া বলি আমার সম্পর্কে আপনারা 2 মিনিট বক্তব্য দেন, আমার বিশ্বাস কেউ পারবেন না। কেন পারবেন না? কারণ আমার সম্পর্কে আপনারা কেউ জানেন না, ঠিক নেই? তাইলে কারো সম্পর্কে কিছু বলতে গেলে জানা লাগে না? আল্লাহর তারিফ তো আমরা জানিয়া না জানিয়া পড়তেছি আর কি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থই তো অনেকে জানি না, কিন্তু করছি, আল্লাহর তারিফ করতেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার হাবিবকে আমি আহমদ নাম রেখেছি এই কারণে আমার হাবিব আমার সম্পর্কে যা জানেন পৃথিবীর আর কেউ জানে না। এই জন্য নবীর জবান দিয়ে আল্লাহর যে তারিফ হবে এটা হবে পারফেক্ট, পরিপূর্ণ তারিফ। পড়েন সুবহানাল্লাহ। কবি গোলাম মোস্তফা বলছেন, পৃথিবী হচ্ছে অসীম সসীম, আর আল্লাহ হচ্ছেন অসীম। সসীমে বসে অসীম আল্লাহকে চিনা সম্ভব নয়, সসীমে বসে অসীম আল্লাহ সম্পর্কে বয়ান দেওয়া সম্ভব নয়। এই জন্য মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সসীম জগতের দরজা খুলে দিয়া বলেন, হাবিব আমার আসুন, অসীমে পাড়ি দেন, অসীম জগতে আসুন, অসীম জগতে আসুন। আমি আল্লাহ অসীম, আপনি সেই অসীমকে দেখে তারপরে আমি আল্লাহর তারিফ করুন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজ শরীফ থেকে ফিরে আসছেন, তাফসীরের মধ্যে লেখা হয়েছে আল্লাহ পাক বলেন, হাবিব কিছু চাইলে বলুন, আপনার যদি কিছু চাওয়ার থাকে। নবীজি বলেন, আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, আপনার 70,000 গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম। কত হাজার? নবীজি বলেন, আরো বাড়ায় দেন। আল্লাহ পাক বলেন, আরো 70,000 দিলাম। নবীজি বলেন, আরো বাড়ায় দেন। আল্লাহ পাক বলেন, আরো 70,000 দিলাম। নবীজি বলেন, আরো বাড়ায় দেন। আল্লাহ পাক বলেন, আরো 70,000 দিলাম। এইভাবে নবীজি আল্লাহর কাছে চাইলেন 700 বার। পড়েন না সুবহানাল্লাহ। কতবার? 700 গুণ 70 সমান 4,90,00,000। সুবহানাল্লাহ পড়েন। 4,90,00,000 গুনাহগার উম্মতদেরকে মাফ করানোর পর নবীজি বলেন, আল্লাহ আরো বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার আজকে আপনি চলে যান, আজকে আর দিব না। কেন দিব না? দুনিয়াতে এমন মানুষ আছে যারা আপনার শাফাত স্বীকার করে না। আপনি হাসরের মাঠে সুপারিশ করবেন, এটা অস্বীকার করে। বাকিটুকুন রেখে দিলাম হাসরের মাঠের জন্য। যারা দুনিয়াতে আমার রসুলের সুপারিশ অস্বীকার করত, হাসরের মাঠে আমি সেই নবীর মর্যাদা প্রকাশ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো। পড়েন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমি 1.5 ঘন্টা কথা বলছি, আমি গড়ি দেখতেছি। 1.5 ঘন্টা আমার রসুলের শান বললাম। আল্লাহ পাক, আমি রসুলের শান বলবার কি আমাদের জবান আছে নাকি? এখানে উলামায়ে কেরাম আছেন, আলিম ক্লাসে আমি তো 2099 সালে পড়ছিলাম, এখন ভুল হইলে আপনারা শুধরাইয়া দিবেন। আলিম ক্লাসের আরবি সাহিত্য যে বই আছে, ওই বইয়ের মধ্যে একটা কসিদা পড়ানো হয় মাদ্রাসায়, কসিদায়ে বুরদা। কি পড়ানো হয়? কসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর, বুরদা মানে কি? চাদর। ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহ প্যারালাইজড হয়ে গেছে, 1 হাত 1 পা চলে না, অবশ, বিছানায় পড়ে গেছে। এমত অবস্থায় তিনি ডাক্তার কবিরাজ সব শেষ, উনি আর ভালো হচ্ছেন না। একদিন এশান নামাজ পড়ে রাতে বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে রসুলের শানে গজল গাওয়া শুরু করছে। গজল গাইতে 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 লিখছেন 165 লাইন। 165 লাইন না, 165 শ্লোক, যেটা আংশিক সামান্য কসিদায়ে বুরদা কবিরুল আমিন খান সাহেব বাংলা অনুবাদ করছে। এটা কসিদায়ে বুরদা শরীফ, ওটা যেটা, ওটা তিনি পড়তে 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 এক পর্যায়ে ওনার ঘুম চলে এসেছে। পড়ার মধ্যে, ওই ঘুমের মধ্যে তিনি দেখেন রহমতুল্লিল আলামিন তার ঘরে হাজির হয়ে গেছে। কপাল খুলে গেছে। অবাই দুরূদ শরীফ পড়লে কপাল খুলে কিনা? কপাল খুলে গেছে। নবীজি এসে হাত মোবারক বুলায়া দিলেন, সাথে সাথে শরফুদ্দিন বুসরি ভালো হয়ে গেলেন। আর নবীজি যে আসলেন তার নমুনা স্বরূপ খুশি হইয়া নবীজি বুসুরিকে একটা চাদর উপহার দিয়ে গেলেন। এইটার কারণে এই কসিদার নাম হইছে কসিদায়ে বুরদা। ফজরের নামাজে নামাজ পড়তে গেছেন,
সারা এলাকার মানুষ তাজ্জুব হয়ে গেছে। আমি একটু আগে নামাজের কথা বলছি, এখনকার মতো আগের মানুষ ছিলেন না। আগে মসজিদে ফজর ভর্তি থাকতো, ঠিক কিনা? সারা এলাকার মানুষ তাজ্জুব হয়ে গেছে। রাত পর্যন্ত তুমি বিছানায় শোয়া, এখন নামাজে উঠে আসলে কিভাবে? সবাই তাজ্জুব। এর মধ্যে উনার একজন বন্ধু ছিলেন, অনেক বুজুর্গ। উনি ওই মসজিদে এগুলা নিয়ে কানাঘুষা হচ্ছে, নাম আমার মনে নাই, পড়ছিলাম অনেক আগে বইয়ের মধ্যে। ওই বুজুর্গ বন্ধু বলতেছেন, হে ভাই বুসুরি, গত রাত্রে নবীজিকে যেই কসিদা পড়িয়া শোনাইছো, এটা একটু আমাদেরকে শোনাও না। পড়েন না সুবহানাল্লাহ। কানেকশন আছে না নাই? আল্লাহর ওলিদের কানেকশন আছে। মহতারাম হাজিরিন, আমি 2013 সালে হজে গেছি। আল্লাহ নিয়েছেন আর কি, কেউ তো যাইতে পারে না আল্লাহ না নিলে। আল্লাহ না নিলে কেউ যাইতে পারেনি। তো আমার মা পুকুরের ঘাটে পড়ে, আমাদের এলাকার ট্রেডিশন হলো পুকুরের ঘাট একটা থাকে ফাঁকা, আর এটার মধ্যে গিয়ে দৈত্য দড়ি লাগিয়ে পিছলা হইতে থাকেন। তো আমার মা পুকুরের ঘাটে পড়ে ওনার পিঠের হাড্ডি ভেঙে গেছে। এখন বিছানার থেকে আর উঠতে পারেন না। বিছানায় শুয়া শুয়ায় আমার মা আমারে জড়ায়া ধরে খুব কান্নাকাটি করছে যে বাবা, তুমি হজে যাওয়ার সময় তোমারে বিদায় দিতে পারলাম না উঠিয়া। আমাদের হজের ফ্লাইট প্রথমে আমাদেরকে মদিনা শরীফ নিয়ে গেছে। আমরা প্রথম গেছিলাম মদিনা শরীফ। আমি কসিদায় বুরদা শরীফ আমার ব্যাগে করে নিয়ে গেছি। মদিনা শরীফ পৌঁছায়া প্রথমে হোটেলে গিয়াই গোসল করিয়া রওজা শরীফে গিয়া নবীজির রওজা শরীফে সালাম দিয়া এশা রক্ত হয়েছে, সালাম দিয়ে এশার নামাজ পড়িয়া আমি কসিদায় বুরদা শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত আগামাতা পড়ছি। নবীজির রওজা শরীফের সামনে বসিয়া পড়িয়া আমি রসুলের উসিলা নিয়ে সাহায্য চাইছি। বিশ্বাস করুন, রেকর্ড হচ্ছে, আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। সকালবেলা আমি দেশে ফোন দিছি, এই সময় বাংলাদেশ টাইম সকাল হবে 9টা। আমার বাড়ি থেকে বলতেছে আম্মা উঠে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কসিদায়ে বুরদার ফজিলত। কোনো প্যারালাইজড রোগীর পাশে বসে যদি ঠিকঠাক মতো আমলদার মানুষ কসিদায়ে বুরদা পড়তে পারে, ইনশাআল্লাহ প্যারালাইসিস ভালো হয়ে যাবে। এত ফজিলত। যাক, কথা অনেক বেড়ে গেল, কথা শেষ।